প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় একটি গরু কয়জন শরিক হয়ে কুরবানি দেওয়া জায়েজ, অর্থাৎ একটি গরুর মধ্যে কয়জনের নাম দেওয়া জায়েজ। আপনারা জানেন, কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। সূরা কাউসার আয়াত 2। এই আয়াত থেকে বোঝা যায়, কুরবানি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি মহান আমল, অনেক বড় ইবাদত। কুরবানির মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে এবং ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের স্মৃতি জীবিত রাখে। ইসলামিক শরীয়ত অনুযায়ী একটি গরুতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি শরিক হয়ে কুরবানি করতে পারেন। এই বিধান হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ার বছরে একটি উটে 7 জন এবং একটি গরুতে 7 জন শরিক হয়ে কোরবানি করেছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 1318। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে যে একটি গরু 7 জন পর্যন্ত মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়া বৈধ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রত্যেক শরিকের নিয়ত অবশ্যই কোরবানির ইবাদতের জন্য হতে হবে। যদি শরিকদের মধ্যে কেউ শুধুমাত্র গোশত খাওয়ার জন্য অংশ নেয় এবং কোরবানি সবের নিয়ত না থাকে, তাহলে অনেক আলেমের মতে অন্যদের কোরবানিতেও সমস্যা হতে পারে। তাই প্রত্যেক অংশীদারের ঈমানদার ও সৎ নিয়ত থাকা জরুরি। কোরবানি শুধু গোশত খাওয়ার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহর কাছে না পৌঁছে তাদের গোশত এবং না তাদের রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। আরও একটি বিষয় মনে রাখতে হবে, গরুতে শরিক হলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ অর্ধেক আর কারো অংশ 1/4 কম, এভাবে করা ঠিক নয়। 7 জন হলে প্রত্যেক সমান অংশের মালিক হবে। কেউ চাইলে নিজের পক্ষ থেকে আবার পরিবারের সদস্যদের সবের নিয়তেও করতে পারে। তবে শরীয়তের হিসাবে অংশ হবে নির্ধারিত ও স্পষ্ট। কোরবানির পশু অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে। অসুস্থ, দুর্বল, অন্ধ বা পঙ্গু পশু দিয়ে কোরবানি সহিহ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 ধরনের পশু কোরবানির জন্য যথেষ্ট নয়: কানা পশু, অসুস্থ পশু, ফোড়া পশু এবং দুর্বল পশু যার হাড্ডিতে মগজ নেই। সুনানি তিরমিজি হাদিস নাম্বার 1497। অতএব আমরা জানতে পারলাম, একটি গরুতে সর্বোচ্চ 7 জন শরিক হয়ে কোরবানি করা জায়েজ এবং এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাকওয়া বৃদ্ধি
এবং আত্মত্যাগের শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে কোরবানি আদায় করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।